সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, আর সেই নিয়ামতের ব্যাপারে বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কোনো মানুষ এরকম নাই যে ক্যাপাবল হবে সে আল্লাহ তাআলার নিয়ামত গণনা করতে পারবে। এটা আল্লাহ তাআলার কথা। তার মানে পৃথিবীর তামাম মানুষ কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া নিয়ামত বান্দার জন্য এটা গণনা করা সম্ভব নয়। সাধারণ যদি কোনো দল, কোনো মত, কোনো পথ, তাদের কাছে কোনো কিছু আমি পাই, কি সাচেস অর্থ, সম্মান, ইজ্জত, নাম, প্রতিপাদ্য, এই বিষয়গুলো, তাহলে ওই দলের পক্ষে কাজ করতে হয়, ওই দলের জন্য কাজ করতে হয়। একটু কি চিন্তা করে দেখেছেন আল্লাহ তাআলা কোনো নিয়ামতও যদি আমি প্রকাশ না করে, শুধু আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, এটা কত বড় নিয়ামত। পৃথিবীতে বর্তমানে প্রায় 1000 কোটি মানুষের বসবাস। এই 1000 কোটি মানুষের কাছে আল্লাহ তাআলার আবেদন ছিল, আল্লাহ তাআলার ওয়ার্ডার ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েতের পথ বার্তানো ছিল, প্রত্যেকে যেন গোলামি করে একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহাগ্রন্থ সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন জানায়, পৃথিবীতে যত মানুষ আছে তামাম মানুষের উপর আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ হলো গোলামি করো আমার। উবুদু রাব্বাকুম, সব মুসলমানকে ডাকলেন, হিন্দু, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান। বর্তমান পৃথিবীতে প্রায় 350 ধর্ম বিশ্বাসের মানুষ, 1000 কোটি মানুষ, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আদেশ। কিন্তু এই আদেশ প্রত্যেক মানুষ পালন করেন না, মাত্র 350 কোটি মানুষ মুসলমান, তারা মানেন আল্লাহ তাআলাকে। এই 350 কোটির মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাখছেন। চাইলে হিন্দু বানাতে পারতেন, নাসারা বানাতে পারতেন। বাবা মা যদি হিন্দু হয়ে যেত, সন্তান আপনি আমি কে রাম আর গীতা বলে শিখাতো। যদি অগ্নি পূজক হয়ে যেত, আমাদেরকে অগ্নি পূজক শিখাতো। যদি গাছের পূজক হতো, গাছের পূজা শিখাতো। আমাদের মা বাবা মুসলমান হওয়ার কারণে এক আল্লাহ তাআলার গোলামি করা শিখিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জন্মটাই অনেক দামি। এটার জন্য কেউ আবেদন করেন নাই, চান নাই, টাকা দিতে হয় নাই, পেরেশানি করতে হয় নাই। আল্লাহ তাআলা এই জন্য বান্দার কাছে বলতেছেন, ও বুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম, ওই রবের গোলামি করো যেই রব তোমাকে বানাইছে। আওয়াজ করে জবান খুলে বলবেন, আমাদের বানিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, বানিয়েছেন কে? আল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, আমার পর্দার মা বোনেরা, আমার একজন মাইকম্যান যে মাইকটি তৈরি করেছেন, মাইকের একটা কারণ আছে। বাতি বানিয়েছেন মানুষকে আলো দিবে, বাতির একটা কারণ আছে। পৃথিবীতে যত আসবাব তৈরি করা হয়, তামাম আসবাবগুলো বানানোর একটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডেকে বলেন, তোমাকেও বানিয়েছি, একটা কারণ আছে। একটাই কেটে, সেটা কারণ ইল্লা লিয়াবুদুন। ওই কারণটা হলো গোলামি, ইবাদত, উপাসনা, ডাকাডাকি, চাওয়াচাওয়ি সব কার কাছে? যারা বলেন পৃথিবীর কোনো ব্যক্তির কাছে কোনো মানুষ যেন কিছু না চায়। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি বানিয়েছি, আমার গোলামি করাইটা হকদার। দুনিয়ায় কোন দল তোমাকে সামান্য একটু যদি দেয়, তাহলে ওই দলের গোলামি সারাটা জিন্দেগি ভর করে, দিন রাত সময় 3টা 5টা 10টা দিন রাত দেখে না, সব সময় যখন ডাকে তখন যায়। আর আল্লাহ তাআলা বলতেছেন, আমি তো তোর সমস্ত জিন্দেগিটা নিয়ামতে ভরে দিয়েছি, তোকে জন্মগ্রহণ করিয়েছি মুসলমানের ঘরে, মানুষ বানিয়েছি, নিয়ামত দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, সম্মান দিয়েছি। যদি ইবাদত করো তাহলে ওটার হক একমাত্র আমি, আমারই ইবাদত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই আবেদন আমাদের কাছে, যদিও বা আমরা সবাই এটা মানি না। বলেন তো, যদি পৃথিবীর কোনো মানুষ এই আবেদন না মানে, আল্লাহ তাআলার গোলামি না করে, তাহলে আল্লাহ তাআলার মনে হয় সম্মান একটু কমে যাবে, পাওয়ার কমে যাবে। আর যারা আমরা সবাই মিলে করতেছি, তাতে কি বাড়বে? তার মানে এই হুকুমটা মানা, এটা আমার জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব নিকাশের একটা টাইম পিরিয়ড দিলেন। বান্দা শোনো, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুনু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলতেছেন মানুষ যেন এইটা না ভাবে যে তাকে প্রশ্ন করা হবে না, তাকে এমনি ছেড়ে দেওয়া হবে। শুধু সে বলবে আইয়াকুলু আমান্না, আমি তো ইমানদার ছিলাম, এতটুকু বলার কারণে তাকে ছাড়া হবে না। তার প্রত্যেকটি সময়, মুহূর্ত, সেকেন্ড, টাইম, দিন, রাত, প্রত্যেকটা বিষয়ের হিসাব আমার কাছে পাই টু পাই দিয়ে সে সামনে আগাতে হবে। এখন আমরা আমাদের হিসাব কতটুকু গুছিয়েছি? মাঝে মাঝে কিছু গুছানোর সময় আসে। আগামী 3 এবং 4 তারিখ শানে রিসালাত সিলেটের আলিয়া ময়দানে, এটা একটা টাইম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার উসিলা তালাশ করবেন মাফ করার জন্য। আপনারা অনেক আলোচনায় শুনেছেন, নবীজির যুগে সারাটা জিন্দেগি ভর ব্যভিচার ছিল, জিনা করেছে। ওই মহিলাকেও আল্লাহ তাআলা শুধুমাত্র একটা কুকুর ছানাকে পানি খাওয়ানোর কারণে মাফ করছে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এখানে আমরাই যারা আছি প্রত্যেকের কাছে এই দাওয়াত এই জন্য দিচ্ছি, পৃথিবীতে আপনার এই অল্প সময়ে কতদিন কত জায়গায় ব্যয় করেছেন, ঘুরতে গিয়েছেন, মিছিলে গিয়েছেন, মিটিংয়ে গিয়েছেন, এই সব এক একটা প্রমাণ। আপনাদের কাছে জানতে চাই, পরকালে দুনিয়ায় বড় প্রধানমন্ত্রীর সমাবেশে গেছেন, এটা দিয়ে পরকালে কোনো কাজ আসবে? উপকার হবে? অনেক বড় লিডারের সাথে 5 দিন 10 দিন 20 দিন সফর করেছেন, এটা দিয়ে কোনো উপকার হবে? কোরআন আল কারীম প্রমাণ করে ওয়াশাহিদু ওয়া মাশহুদ, কিয়ামতের দিন বান্দার পক্ষ থেকে সাক্ষী হবে, ভালো কাজ বান্দার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবে। এজন্য আমরা একটা ওয়াদা কি করতে পারি কিনা ইনশাআল্লাহ, আজম বিল জজম, যে এবার শানে রিসালাতের 3 এবং 4 তারিখের শানে রিসালাতের ময়দানে আমরা যাব, নিয়ত এই যে আমাদের রাহবার যেমন থাকবেন, সমস্ত বিশ্বের বড় বড় আল্লাহওয়ালা কুররা এবং বড় মুহাদ্দিস মুফতিগণ থাকবেন। ওইটা আমার জন্য পরকালে একটা নাজাতের উসিলা হতে পারে। রাসূল বলেছেন মান নাযারা আলিমান ফাকান্নামা নাযারানি, বলে হক্কানি একজন আল্লাহওয়ালা আলেমের চেহারাটা দেখলেও রাসূল বলেন ওটা আমার চেহারা দেখার নামান্তর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ওই দিনটা আমাদের একটা সাক্ষী হয়ে দাঁড়াবে। কারা কারা যেতে রাজি আছেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ মঞ্জুর করুক, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তাহলে 3 এবং 4 তারিখ শানে রিসালাতে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। কান কথায় দৌড় দিবেন না, যাবেন, দেখবেন, বুঝবেন। আশা করি আপনার অর্থ বিফলে যাবে। কয় টাকার যাবে? 2 দিনে একেবারে বেশি যদি যায়, খুব ভালো চললে 1000 টাকা যাবে। কত টাকা কত দিকে নষ্ট করি। কক্সবাজার যাই, সেন্ট মার্টিন যাই, কুয়াকাটা যাই। আমাদের ঢাকার মানুষ আপনাদের সিলেটে আসে চা বাগান দেখতে, আপনারা দেখে দেখে কোন পাগল হয়েছে নাকি, এগুলো দেখার কি আছে, তাই না? কিন্তু তারা কিন্তু অনেক আগ্রহ করে আসে, অনেক টাকা বের করে আসে, এবং আমিও এসেছিলাম আলহামদুলিল্লাহ। তবে আমার সিলেটের প্রথম সফর আসাটা ছিল একটি যুগান্তরকারী বিষয়। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার যখন ছাত্র ছিলাম, তখন 200 জনের একটা শিক্ষা সফর আমরা এসেছিলাম, এবং আমাদের সেই সফরে আমাদের মুর্শিদের বাড়িটাও সফরের লিস্টের মধ্যে ছিল। আমরা যখন সেখানে গেলাম, আমাদের রাহবার বড় সাহেব মাদ্দাজিল্লাহুল আলী তার নিজ হাতে আমাদেরকে খাবার খাওয়িয়েছিলেন আলহামদুলিল্লাহ। এজন্য যাবেন, দেখবেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা গোলামি সবসময় কার করব বলেন? আল্লাহ তাআলার। সুখে দুঃখে বিপদে আপদে বালা মুসিবতে যত কঠিন হোক, আপনি যদি এক আল্লাহ তাআলার গোলামি করতে পারেন, তাহলে আল্লাহর ওয়াদা আপনাকে আল্লাহ ঠকাবেন না, জিতাবেন। সুবহানাল্লাহ বলুন। কোরআনুল কারীম বলে আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দাফা ফাইয়াকুম মিনকুম মিআতুন সাবিরাতুন ইয়াগলিবু মিআতাইন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যদি ঈমানের সাথে ফাইয়াকুম মিনকুম মিআতুন সাবিরাতুন ইয়াগলিবু মিআতাইন, ধৈর্যের সাথে ঈমানের সাথে যদি চির অবিচল থাকো, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম একজন ঈমানদারকে 10 জন কাফেরের উপর বিজয় দেব, 10 জন ঈমানদারকে 100 জন কাফেরের উপর বিজয় দেব, 100 জন ঈমানদারকে 1000 কাফেরের উপর বিজয় দেব। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এজন্য শর্ত হলো ঈমানের সাথে ধৈর্য। ধৈর্য হারা হলে জিতা যায় না, ঠকতে হয়। ধৈর্য সহকারে কাজ করলে জিতা যায়। আমরা এই যে আল্লাহ তাআলার গোলামি করব, এই দাওয়াতগুলোই যুগ যুগ ধরে নবী রাসূল এবং আল্লাহওয়ালারা দিচ্ছেন। আর এর এগেনিস্টে একটি দল আল্লাহর বিরুদ্ধে, আবু জাহেল, উকবা, শাইবা, ফেরাউনের দলের চেলাচামচারা ওই সময়ও ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। তবে আমরা যদি আল্লাহওয়ালাদের সাথে থাকি, মতে থাকি, পথে থাকি, তাহলে ধৈর্যের সাথে আমাদের অবস্থান হলে নিয়ামত দেওয়ার ওয়াদা করেছেন কে? আমরা দেখেছি। শিক্ষা ব্যবস্থা নিয়ে এখন আর কথা বলি না, কিন্তু আমাদের রাহবার হুসামউদ্দিন চৌধুরী সাহেব
ছোট সাহেব যখন সমস্ত বাংলার জমিনে সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন, জীবন যাবে তবে এই ধর্মদ্রোহী শিক্ষা, আল্লাহ থেকে বিমুখ করার শিক্ষা, একমাত্র রবের ইবাদত থেকে দূরে নেওয়ার শিক্ষা এই দেশে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। রাহবাররা ধৈর্যের সাথে আগিয়েছে, আমরা ধৈর্যের সাথে আমাদের আবেদন জানিয়েছি, আল্লাহ তাআলা সফলতা দিয়েছেন। সুবহানাল্লাহ, দিয়েছেন কিনা বলেন? এজন্য আগামীতেও এরকম কোনো পদক্ষেপ আসলে ধৈর্যের সাথে আগাতে হবে, কারণ আমরা চাই না সংঘাত, আমরা চাই হৃদ্যতা আর মহাব্বত। তবে ঈমান আর ইসলামের ক্ষেত্রে বিন্দু পরিমাণ কারোর সাথে আপোষ করতে চাই? জোরে বলেন, চাই? আপনার ঈমানটা কেউ নিতে দিবেন? 5 লাখ টাকা নিয়ে যাও, তাও ঈমানটা কি? কিন্তু আমরা যে মাঝে মাঝে আমাদের ঈমান 500 টাকাও বিক্রি করে দিই, খুব বিপদের কথা। গত ইলেকশনে কারা কারা টাকা নিছেন হাত দেখান তো দেখি। আল্লাহু আকবার। আমার হাদিসটা বলতে হবে, 50 বেজে গেছে, আমার টাইম আছে মাত্র 6 মিনিট, আমি ইনশাল্লাহ এর মধ্যে মুনাজাত দিব। তো আমরা এরকম যেন অল্প টাকায় বিক্রি না করে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দেখ, বলুন আমিন। একটা গুরুত্বপূর্ণ হাদিস বলেছি, কেননা কিয়ামত খুব নিকটে। দায়ী হিসাবে একটা দায়িত্ব হলো এই হাদিসটা একটু বুঝিয়ে দেওয়া। রাসূল বলেছেন, যখন পৃথিবীর 6টি অবস্থা দেখবা, তখন মনে করবা পৃথিবীর অবস্থা ভালো না, পৃথিবীর আবহাওয়া ভালো না, মরণের ফিকিরে থাকবা, মানে নেক আমলে জড়িয়ে যাবা, দুনিয়া বিমুখতা হয়ে পরকালীন জিন্দেগির প্রতি ধাবিত হবা। 1 নাম্বার ইমরাতুস সুফাহা, যখন দেখবা সমাজে নারীদের কর্তৃত্ব বাড়ছে। শুধু বাংলাদেশে না, সমস্ত বিশ্বেই এখন নারী আন্দোলনের নামে নারী কর্তৃত্ব বাড়ার একটা হিড়িক জেগেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আর ঘরে কোটি টাকা কামাইলেও দাম নাই, লন্ডনের জামাই থাকলেও দাম নাই, গ্লাস দিয়া পানি নিজেই ঢাইলা খাইতে হয়। কথা কোন না? তোমার ভালো চিনো না, মার্কেটে যাওয়া দরকার নাই, আমি যাই। এবং এর সাথে এই গরম তেলের মধ্যে ডিম ছেড়ে দিছে ব্রাক অফিস, গ্রামীণ অফিস, আশা অফিস, দুনিয়ার আরো যা আছে। নারীদেরকে ঘর থেকে বের করতে, কর্তৃত্ব আনতে এদের সবচেয়ে বড় আন্দোলন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর পূর্বে বললেন, সাবধান, যখন এই অবস্থা দেখবা মনে করবা পরিবেশটা খুব ভালো। মা বোন যারা আছেন, মা বোনদের জন্য এই ওয়াজটা, সাবধান, আপনিও যেন এই শ্রুতে গানা বাসায় দেন। এটার ব্যাখ্যার সামনে আগাতে পারলাম না। 2 নাম্বার ওয়াকাসরাতুশ শুরাত, হে উম্মতেরা, যখন দেখবা যারা তোমাদের রক্ষক থাকার কথা তারাই ভক্ষক হয়ে যাবে, মানে মোর দেন ডিফেন্স ইন ইউর সোসাইটি, ইন ইউর কান্ট্রি। দেখেন আগে মিলিটারি, বিডিআর, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ডিজিএফআই, এভাবে করে শুরু করে আমাদের দেশে যত ডিফেন্স মানুষের জীবনের নিরাপত্তার জন্য তৈরি, এই নিরাপত্তা ব্যবস্থাপনা স্বাধীনতার পর থেকে কমছে না বাড়ছে? সমস্ত পৃথিবীতে নিরাপত্তার ব্যবস্থাপনা কমছে না বাড়ছে? এই তো দেখলাম ইরান তাদের সমুদ্রের তলদেশে ভূগর্ভে তারা তাদের ল্যান্ডিং প্লেস করেছে যুদ্ধ বিমানের, মানে সেটা যুদ্ধ ঘাঁটি। এত সুরক্ষা। রাসূল বললেন সুরক্ষার ব্যবস্থাপনা বাড়বে, কিন্তু মানুষের জীবনের সুরক্ষা কমবে। বলেন তো, পুলিশ, বিডিআর, সেনাবাহিনী বাড়ছে, আমাদের জীবনের নিরাপত্তা বাড়ছে না কমছে? আল্লাহু আকবার বলেন। এই জন্য সবকিছুর জন্য নবীর দরবারে যেতে হয়। আমাদের দেশে একদল আছে, এরা খালি কোরআনের কাছে যায়, সব জিনিস কোরআনের কাছে যাইলে হুবহু পাবে না, কিন্তু নবীর কাছে গেলে নবীরও পাওয়া যাবে, কোরআনও পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে ডিফেন্ডার বেড়েছে, ডিফেন্স বাড়ে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা খুব মারাত্মক ভয়ের কারণ, প্রস্তুতি নিবা পরকালের জন্য। 3 নাম্বার ওয়াকাতিয়াতুর রহিম, সম্পর্ক নষ্ট হবে। ভাই ভাইকে দাওয়াত দিয়ে খাওয়ায় না, কিন্তু বন্ধুর জন্য 10 লাখ টাকা খরচ করে। সমাজের বাস্তবতা আছে না নাই বলেন? একদিন ফুফুর খবর নিতে সময় পায় না, কিন্তু ওই শ্বশুর বাড়ির ঘরের তালুর ভারের আরো কি আপনারা বলেন না, তালুর ঘরের ভাই, চাচার ঘরের ভাই, অনেক দূরের আত্মীয়কে প্রতিদিন খবর নেয়, কেমন আছেন, ভালো আছেন কিনা। ওয়াকাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক কমতেছে। খুব ডিফেন্স, মারাত্মক ডেঞ্জার, বিকজ আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে for the restriction and to announcement ourselves, please give us my আওয়াজ, give us my sound। আর রাসূলুল্লাহ ওয়াকাতিয়াতুর রহিম, সমাজে আজকে ভাই ভাইকে দেখি না, বাবাকে মারে, ভাইকে মারে, বোনকে মারে, মাকে মারে, আরেকজনকে কোলে নেয়, নেতার জন্য দুনিয়া শেষ করে দেয়, কিন্তু পরিবারের জন্য করে না। খুব ভয়ের কারণ। এখানে যে যুবক ভাইরা আছেন, আপনারা যেন এর মধ্যে না ঢুকে যান, এটার ব্যাখ্যা আর করা সম্ভব না, সময় শর্ট। 4 নাম্বার, কি রাগ করতেছেন আপনারা? এইটা যে কার উপর দিয়ে যাবে কইতে পারতাছি না। ওয়াবাই আল হুকমি, বিচার ব্যবস্থা বিক্রি হয়ে যাবে। এখন 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকায় বিচার ব্যবস্থা বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? কোন অপরাধী না লোকটা, কিন্তু তাকে অপরাধী বানানো হয় টাকা দিয়ে, আছে না? আর যদি দলের নেতা হয় তাহলে তো কথাই নেই।
খুব হিসাব। রাসূল বলেছেন সাবধান, এটা যেন না হয়। বিচারকরা 9 রে 6 বানায় দেয়, 6 রে 9 বানায় দেয়। পাতি বিচারকের ধাক্কা এলাকায় থাকা যায় না, খুব ভয়ে থাকতে হয়। এই কাজ থেকে দূরে থাকবেন এবং নিজের আমলকে সংশোধন করবেন। 5 নাম্বার, খেয়াল করুন খুব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একদম মিড টাইমে, হাবিব ভাই আপনি তো জানেন, মানে আমার টাইম ছিল এশারের পরে। আমি যেহেতু গত বছর আসতে পারি নাই, খুব আগ্রহ ভরে মাগরিবের পর পর চলে আসছি। যখন আব্দুল আহাদ জিহাদি সাহেব দুরুদ পড়তেছে তখন আমি আসছি এখানে। আমি চলে যেতাম, কিন্তু হাবিব ভাইয়ের রিকোয়েস্ট, আমি বলেছি আমি 10টার 1 সেকেন্ড সময়ও থাকতে পারবো না। এর একটা কারণও আছে। এশারের পরে টাইম দেওয়ার কারণে আমার একটা বন্ধু মৌলভীবাজার, ওর মাহফিলে ও পোস্টারেও মনে হয় নাম দেয় নাই, কিন্তু ও ধরেছে তুমি যেহেতু আসতেই আসো, দারুন নাজাতে একসাথে পড়েছিলাম, যে তুমি আমার এখানে একটু শিপ দিয়ে যাবা। আমি বলছি ঠিক আছে। এখন ওকে যেই ওয়াদা দিছি এটার কারণে, এটা যদি জানতাম যে পরে হবে তাহলে ওরে বলতাম কোনোভাবে সম্ভব না। এই সব উল্টাপাল্টা হয়ে গেছে। তারপরও শুক্রিয়া যে আমি এই যে 20 মিনিট বা 30 মিনিট আপনাদের সাথে কথা বলতেছি, এটাই অনেক বেশি ভালোবাসার পরিচয় দিয়েছি বলে ইনশাল্লাহ আমি হিম্মত করে বলতে পারি। অন্য কেউ হলে এই মুহূর্তে থাকতো না, চলে যেত। তো বলছিলাম 4 নাম্বার, ওয়াবাই আল হুকমি। রাসূল বলেন 5 নম্বরে, ওয়া ইস্তিগফাফাম মিনাদ দাম, রক্তের দাম কমে যাবে। রক্তের দাম কি হবে ভাই? সমাজের বাস্তবতা। অহেতুক একটা মানুষ মেরে দেয়, কোনো অপরাধ নাই, কোনো খালি অপরাধ কি, এ আওয়ামী লীগ করে আর এ বিএনপি করে, এইটুকুই দোষ। দোষ হইলো আমি আওয়ামী লীগ করি তুই করস নাকে, আর বিএনপি যে করে দোষ হইলো আমি বিএনপি করি তুই করস নাকে। আল্লাহর কসম যুবক ভাই, আপনার হাতে পায়ে ধরে যাই, সাবধান। একদিনের জন্য কোন একটা সিলের জন্য আপনার আরেক মুসলমানের ভাইয়ের রক্ত 1 ফোঁটা ফালানো হারাম। আল্লাহ তাআলার কাঠগড়ায় বিচার দাঁড়াতে হবে। বুঝে শুনে সামনে আগান, কারণ আপনার নেতা আপনার কবরে যাবে না, আপনার দল আপনার কবরে যাবে না। বলবেন হুজুর আপনারা অত দল করেন, আমরা করি কোরআনের দল। আল্লাহর কসম আমার কোরআন আমার কবরে যাবে 100%, তাতে কোনো সন্দেহ নেই। এজন্য এগুলো নিয়ে যেন আমরা রক্তর খেলা না খেলি, আল্লাহ তাআলা বুঝদান করুক। সর্বশেষ 6 নাম্বার, এখন এটা আমাদের দেশে খুব হয়ে যাচ্ছে। রাসূল বলেন ওয়ায়াত্তাখিদুনাল কুরআনা মাযামিরা, যারা গান বাজনা করত এরা কোরআনের দাহক হয়ে যাবে। কথা বুঝেন নাই? আমাদের দেশে গান বাজনা করতে এরকম একজন এমপি সাহেব ছিলেন, তো উনি একদম পার্লামেন্টে দাঁড়ায় বলছে সিয়াসাতটা সব পড়ছে। আমি বলি আপনি তো গায়িকা ছিলেন, গায়িকাই থাকতেন, আপনি মুহাদ্দিস হইতে কইছে কেন? পরে হাদিস খুলে দেখলাম আল্লাহু আকবার, রাসূলুল্লাহ তো 1000 বছর আগে বলছে ওয়ায়াত্তাখিদুনাল কুরআনা মাযামিরা। এখন আমার দেশে আউল বাউল ফাউল তালা বাবা, গামছা বাবা, ল্যাংটা বাবা নামের ভণ্ডগুলো তাদের দরবারে গান বাজনা করে আমাদেরকে ভণ্ড বলছে। কথা বলেন ঠিক কিনা? এরা কইতেছে এরা মুহাদ্দিস, এরা মুফতি, এরা সব বুঝে, এরা বিলে মারেফতের সব জ্ঞান নিয়ে গেছে, আর আমরা কিছুই নেই। এই রাসূলুল্লাহর আদর্শ যারা প্রকৃত উম্মত তাদের জন্য। এজন্য আপনি আমি যেন দূরে থাকি, এই দলে গা না বাসিয়ে দেই। কখনোই কোরআন আল কারীম এবং ইসলাম গান বাজনাকে হালাল করতে পারে না, হালাল ছিল না, এখনো নাই, আগামীতেও কখনো হবে। মনে রাখবেন, যারাই করছে নিজেদের মন গড়া ফতুয়া। একটা হাদিসও তেমন দেখাতে পারে না নবী গান করছে অথবা কোনো আল্লাহওয়ালা গান করছে। আবু বকর, ওমর, উসমান, আলী, 4 ইমাম যারা আছে যুগ যুগ ধরে, ইমাম বুখারী, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, তারপরে ইমাম দারিমি, আল্লাহু আকবার, ইমাম মুয়াত্তা মালিক, ইমাম আহমদ, কারো পক্ষে দেখাতে পারে না। এই জন্য আমরা সেই দলে যাব না। আলহামদুলিল্লাহ আমাদের মাসলাক হক মাসলাক, মাকবুল মাসলাক। এই মাসলাকের জন্য যদি কারো 1 ফোঁটা ঘামও ঝরে, আল্লাহর কসম ইনশাআল্লাহ এতটুকু আশা রাখতে পারি পরকালে এই 1 ফোঁটা ঘামের একটা মূল্য আমি পাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের দলে উল্টাপাল্টা যারা, এদেরকেও চাই না, আমরাও উল্টাপাল্টা হতে চাই। কথা কি মনে থাকবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, মানার তৌফিক দান করুক। দোয়া চাই আমার জন্য, আমার ওস্তাদদের জন্য দোয়া চাই। ডক্টর কফিলউদ্দিন হুজুর অসুস্থ, তার জন্য দোয়া চাই। ওসমান গনি সালেহি, বদুজামাল রিয়াদ, মাহবুব সালেহ, এরা সবাই আমার ওস্তাদ। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইলমে ওয়ালা আলোচক বানায়, ইলম ওয়ালা ওয়াজেন বানায়। এই দোয়া আপনাদের কাছে থাকলো। আমি আর আলোচনা আগাচ্ছি না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বন্ধু যারা চলে গেছে আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। ভাটেরা 2 নং ইউনিয়নের যতগুলো মর্দিগান কবরস্থ শহীদ আছে প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছায় দিন আল্লাহ তাআলা। প্রিয় ভাই খালেদ মাহমুদ ভাই সহ অত্র এলাকার যতগুলো সন্তান প্রবাসী আছে আল্লাহ তাআলা প্রত্যেকটি সন্তানকে ভাইকে আপনার হাতে সুপর্দ করে দিলাম, হেফাজত করে নাও আল্লাহ তাআলা। প্রিয় হাবিব ভাই সহকারে যারা এই মাসলাকের খেদমত করেন, এই আলোচনার জন্য খেদমত করেন, এত সুন্দর আয়োজন করেন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতে তুমি কামিয়াবি দান করে দাও আল্লাহ তাআলা। এই মাহফিলে যত মানুষ অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, কথা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের এই শ্রম কথা আর অর্থকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনেরা হাত তুলেছে, প্রত্যেকের মা বোনের মনে কাসাদ পূরণ করে দাও আল্লাহ তাআলা। খাস করে আগামী 3 এবং 4 তারিখের শানে রিসালাত মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা। আমাদের মুর্শিদের কবরের দরজাতকে বুলন্দ করে দাও আল্লাহ তাআলা। খাস করে বড় সাহেবজাদার হায়াতের মধ্যে বরকত বানায়া দাও। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা দারা লিমা কাতাইতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দি ইয়া আল্লাহ। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতিনা ফি বালাদি রাসূলিক ওয়ারযুকনা জিয়ারাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রু'য়ানা ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈমানের সাথে শেষ সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা